সঙ্গে দীপাবলি এবং কালীপুজোর আবহে আবারও শব্দবাজি উদ্ধার, নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার সংক্রান্ত এই খবরে নজর রাখবো। নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে, বাজি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। বাজি ফাটানো উচ্ছৃঙ্খল আচরণে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 57 জনকে। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, এই যে কলকাতা পুলিশের যে ব্যবস্থাপনা তাতে দেখা যাচ্ছে যে একাধিক গ্রেফতার হচ্ছে, কিন্তু শব্দবাজি ফোটানোর যে প্রবণতা সেটা কিন্তু কমছে না, কারণ তুমি জানো যে দীপাবলির রাতে দেদার শব্দবাজি পুড়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটছে এবং পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে নোটিফিকেশন জারি করে স্পষ্টত বলা হয়েছিল বেশ কিছু বাজি যেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, এবং শুধু তাই না, একই সঙ্গে এই বাজি বিক্রি বা ফাটানোর ক্ষেত্রে একেবারে কঠোর পদক্ষেপ নেবে কলকাতা পুলিশ। গতকাল রাত্রি 8টা পর্যন্ত, যেটা কলকাতা পুলিশ সূত্রে খবর, যে প্রায় 4 কেজির বেশি নিষিদ্ধ বাজি যেটা কলকাতা পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে প্রায় 57 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে খারাপ আচরণ বা উচ্ছৃঙ্খল আচরণের কারণেই কিন্তু বেশিরভাগ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা কলকাতা পুলিশ সূত্রে খবর। এবং শুধু তাই নয়, একই সঙ্গে নিষিদ্ধ বাজি ব্যবহার, ফাটানো বা বিক্রির ক্ষেত্রে বড়সড় নিষেধাজ্ঞা জারি হয়েছে। এক্ষেত্রে কোন রকম কোনো রেয়াত করা হবে না, যেটা কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে। এবং কলকাতা পুলিশ কলকাতা সহ কলকাতার আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু পুলিশের তরফ থেকে নজরদারি করা হচ্ছে। ইতিমধ্যে নিষিদ্ধ বাজি যেরকম বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে, একই সঙ্গে বহু মানুষ যাদেরকে কিন্তু এই গোটা ঘটনা নিষিদ্ধ বাজি ফাটানো বা এছাড়া নিষিদ্ধ বাজি বিক্রির ক্ষেত্রেও বহু মানুষকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নিষিদ্ধ বাজির ক্ষেত্রে বা শহর কলকাতা বা শহর কলকাতা আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গায় বড় পদক্ষেপ কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং কলকাতা পুলিশের যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানেও কিন্তু স্পষ্টত বলা হয়েছিল যে কলকাতা পুলিশের তরফ থেকে বড় সড় পদক্ষেপ নেওয়া হবে, এবং সেই ধরনের পদক্ষেপই নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ শুভজিৎকে। এবার প্রতিমা নিরঞ্জন নিয়ে অশান্তি। দক্ষিণ দমদমে 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের ঘনিষ্ঠদের সঙ্গে ঝামেলা হয়েছে বলে অভিযোগ। কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়, ঝামেলায় জড়ান